সকলকে ধন্যবাদ আমাদের আজকের এই ক্লাসে আমরা মূলত যে বিষয়টা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে একটা সেপটিক ট্যাঙ্কের হচ্ছে গিয়ে মালামালের পরিমাণ কি পরিমাণ আমাদের জিনিসপত্র লাগবে, মালামাল লাগবে, সেগুলো আমরা বের করব। তো আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অন্তত, কারণ এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, ধরো যে অনেক বেশি আসার সম্ভাবনা আছে। আর প্রাথমিকভাবে যদি বলি, আমাদের সেপটিক ট্যাঙ্কের বেসিকটা ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু আমরা যে কোনো ধরনের ম্যাথের মান চেঞ্জ করে দিতে পারি, তখন কিন্তু আমরা পারবো না। সো যাই কিছু করো না কেন, আগে বেসিক সহকারে তোমাদের আগে সবকিছু ক্লিয়ার থাকতে হবে, দেন আমাদের অ্যাপ্রোচ নিতে হবে বা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করতে হবে। প্রথমত আমরা প্রশ্নটা যদি পড়ি, নিম্নের চিত্র ও তথ্যাদির সাহায্যে পার্টিশন ওয়াল বাদে, খেয়াল করবা পার্টিশন ওয়াল বাদে, এখানে কিন্তু একটা মার্ক করা আছে, পার্টিশন ওয়াল বাদে সেপটিক ট্যাঙ্কে প্রথম শ্রেণীর ইটের গাঁথনির কাজে 1:6 প্রয়োজনীয় ইট, সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয় করতে বলছে। মানে কি বলছে, ইটের গাঁথনির কাজে যে সকল মালামাল আমাদের লাগবে সেটা বের করতে বলছে। তো সবকিছুই মূল কথা হচ্ছে কি, আমরা এখানে একটা সেপটিক ট্যাঙ্কের ডিজাইন, সেপটিক ট্যাঙ্কের হচ্ছে কি আমরা মালামালের পরিমাণ বের করতে চাচ্ছি। এখন সেপটিক ট্যাঙ্ক বিষয়টা কি সেটা তো আগে জানতে হবে, নাহলে আমরা কিভাবে ম্যাথ করবো। সেপটিক ট্যাঙ্ক হচ্ছে কি, আমাদের ধরো বাসা বাড়িতে কি হয়, আমাদের বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ তৈরি হয় না, সেই বর্জ্য পদার্থগুলোকে, আবার পানিও অনেক সময় দেখা যায় যে আমাদের পানি থাকে, সেই পানিগুলো বা যে কোনো বর্জ্য পদার্থই থাকুক না কেন, সেই বর্জ্য পদার্থগুলো যদি আমরা একটা প্রপার লেভেলে আমরা যদি হচ্ছে এটাকে যদি আমরা নিষ্কাশন করতে চাই, কিংবা হচ্ছে সেটাকে যদি আমরা ভেনিশ করতে চাই, কিংবা সেটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে চাই, বা সেই পয়ঃনিষ্কাশন বা বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থগুলো থাকে, সেই বর্জ্য পদার্থগুলোকে সঠিক ব্যবস্থাপনা করার জন্য মূলত আমরা একটা বিল্ডিং থাকে, তার নিচে মূলত সেপটিক ট্যাঙ্ক করা হয়। তো সেপটিক ট্যাঙ্ক আমাদের ডিজাইনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা একটু এটা করবো আর কি, সেপটিক ট্যাঙ্কের ডিজাইনটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা আস্তে আস্তে শুরু করতে চাচ্ছি, যে আমরা শুরু করবো কিভাবে। দেখো, সেপটিক ট্যাঙ্কের ডিজাইনের কথা যদি বলি, জাস্ট একটা মিনিট করে টাইম দাও, আমরা এখনই আসতেছি, একটা মিনিট জাস্ট। আচ্ছা, আমি যেটা বলছি, তো এই সেপটিক ট্যাঙ্কের জন্য আমাদের কয়েকটা পার্ট আছে সেপটিক ট্যাঙ্কের। প্রথমত পার্টের কথা যদি বলি, সেপটিক ট্যাঙ্কের প্রাথমিকভাবে যেটা থাকে, এইটা হচ্ছে আমাদের যে উপর থেকে দেখলে, মানে প্ল্যানটা দেখলে এইভাবে দেখা যায়, উপর থেকে জিনিসটা দেখলে এইভাবে দেখা যায়। আর যদি ক্রস ভিউ দেখো, মানে একটা যদি এলিভেশন দেখো, যে কিভাবে জিনিসটা সাইড থেকে কাটলে দেখা যায়, মানে এই জায়গা থেকে যদি তুমি কাটো তাহলে এই জিনিসটা দেখতে পাবা। ওকে, এখন যদি কথা বলি যে সেপটিক ট্যাঙ্কের কয়েকটা পার্ট আছে। প্রথমত এইটা হচ্ছে দেয়াল, কি এইটা হচ্ছে কি একটা হচ্ছে দেয়াল, এটা কি দেয়াল, এটি কি আসলে, এটা হচ্ছে আসলে দেয়াল। ওকে, এটা হচ্ছে আসলে দেওয়াল, এটি কি আসলে দেওয়াল। ওকে, এটি কি আসলে দেওয়াল। আর এই ভিতরে থাকে সেটাও এক ধরনের দেওয়াল, তবে নাম আছে ভিন্ন। যেটা বড় দেওয়াল, মানে যে দেওয়ালটা বড়, সেটাকে বলতেছি আমরা দীর্ঘ দেওয়াল। কি বলি আমরা এটাকে, তাহলে দীর্ঘ দেওয়াল কোনটা, এইটা, তাহলে এইটাকে বলবো আমরা দীর্ঘ দেওয়াল, দীর্ঘ দেওয়াল। আর যে লেন্থটা ছোট সেটাকে বলি আমরা হ্রস্ব দেওয়াল বা ছোট দেওয়াল। হ্যাঁ, দেওয়াল। আমার বাংলা অত বেশি ভালো হয় না, তো তারপরেও বানান ভুলে একটু দেখে নিও আর কি। ওকে, আচ্ছা, দেওয়াল তো এইটা হলো। আর ভিতরে একটা দেওয়াল থাকে, পার্টিশন ওয়াল বলি আমরা, এটা অনেক সময় বাফেলো ওয়ালও বলা হয়। মানে ধরো এইখানে একটা, মানে সেপটিক ট্যাঙ্কের বেসিকটা কি, প্রথমত যে বর্জ্যটা আছে সেটা তো অনেক বেশি হচ্ছে গিয়ে সেটাকে পরে পর্যাপ্ত লেভেলের আমরা কি করতে পারি না, পরিশোধন করতে পারি না, বা সেটাকে আমরা নষ্ট করে দিতে পারি না। সেজন্য কিন্তু প্রাথমিকভাবে একটা ট্যাঙ্কে এসে জমা হয়, সেই জমা হওয়া ট্যাঙ্ক থেকে আস্তে আস্তে অপর একটা ট্যাঙ্কে হচ্ছে গিয়ে মানে পাস হয় আর কি, মানে একটার পরে একটা, মানে একটার পরে একটা হয়, তারপরে সেটা মানে পচে টচে বা নষ্ট হয়ে বা আয়তন কমে অপরটায় চলে যায়। তো সেই জন্য একটা পার্টিশন ওয়াল দরকার হয়, যাতে এক পাশের যে মানে একদম যে নিউ যে পয়ঃনিষ্কাশনটা আসবে সেটার থেকে যাতে অপরটায় পাস না করতে পারে। তো এই যে দেওয়ালটা, সেটাকে বলা হয় বাফেলো ওয়াল বা পার্টিশন ওয়াল। তবে খেয়াল করে দেখবা তোমার প্রশ্নে এইখানে কিন্তু এই পার্টিশন ওয়ালে বাদে বলেছে, মানে তার মানে এই যে পার্টিশন ওয়াল জিনিসটা আছে সেটার হিসাব তোমাকে করতে হবে, শুধুমাত্র সাইডের হিসাবগুলো করলেই চলবে। এখন কথা হচ্ছে, ভাই দেওয়াল তো বুঝলাম, সাইডে আপনি এগুলো কি দিচ্ছেন,
সাইডে এগুলো দিছে এই কারণে আমাদের এই যে দেয়ালটা তৈরি হবে, দেয়ালটার শেপটা হবে এরকম। এটা এলিভেশনে দেখা যায়। নিচের পার্টটা হচ্ছে 50 হবে ওয়াই, পরেরটা হচ্ছে 37.5, পরেরটা হচ্ছে 25। এই যে এই জায়গা থেকে মানে একদম এই পজিশন থেকে যদি এই পজিশন চিন্তা করো সেটা হচ্ছে 50। হ্যাঁ, এর পরেরটা হবে এই যে এইটুকু যেটা আছে সেটা হবে 37.5, আর এই জায়গায় পরেরটা যেটা হবে সেটা হবে হচ্ছে কি আমাদের এই যে বাকি যেটা থাকবে 25। বুঝতে পারছো? এইরকম শেপটা হচ্ছে কি এইভাবে তৈরি করা হয়েছে বা মেক করা হয়েছে। ওকে, তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে দেওয়ালগুলোতে আমাদের কি পরিমাণ মালামাল লাগবে সেইটাই হচ্ছে আমাদের বের করার মেইন যে উদ্দেশ্য সেইটা। তো আস্তে আস্তে শুরু করি। সাথে কিন্তু আমাদের ইটের গাঁথনির কাজে 1:6 প্রয়োজনীয় ইট, সিমেন্ট, বালুর পরিমাণটাও কিন্তু আমাদের লাস্টে গিয়ে আমাদের বের করতে হবে। সো এটা একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। প্রথমতই আমরা দীর্ঘ দেওয়াল নিয়ে কাজ করব। কি করব? দীর্ঘ দেওয়াল নিয়ে কাজ করব। এখন দীর্ঘ দেওয়াল কোনটা? তোমাদের তো আশা করি দীর্ঘ দেওয়াল এখন বুঝাইতে সমস্যা নাই, বা সরি তোমাদের দীর্ঘ দেওয়াল বুঝতে তো সমস্যা নাই। দীর্ঘ দেওয়াল কোনটা? এইটা এবং এইটা। তোমরাই বলো দীর্ঘ দেওয়াল কয়টা আছে? দুইটা আছে। দীর্ঘ দেওয়াল কয়টা আছে? দুইটা আছে না? জাস্ট 1 মিনিট, একটু দাঁড়াও। দীর্ঘ দেওয়াল আমাদের কয়টা আছে? দীর্ঘ দেওয়াল আমাদের দুইটা আছে। আচ্ছা, দীর্ঘ দেওয়াল যদি দুইটা থাকে, এইদিকে একটা এইদিকে একটা, তার মানে সংখ্যা মানে বোঝায় কয়টা আছে সেটা। তার মানে দীর্ঘ দেওয়াল আছে কয়টা? প্রথম ফুটিং এর কথা যদি বলি, প্রথম ফুটিং ধরলাম, আমার এইটাকে প্রথম ফুটিং ধরবো। কত ফুটিং? প্রথম ফুটিং। প্রথম ফুটিং এর প্রস্থ কত? 50। পরেরটা এইটাকে ধরবো আমরা দ্বিতীয় ফুটিং। ফুটিং এইটাকে ধরবো আমরা তৃতীয় ফুটিং। তৃতীয় ফুটিং। প্রথম ফুটিং, দ্বিতীয় ফুটিং এবং তৃতীয় ফুটিং। তাহলে সংখ্যা আছে কত? প্রথমটা দুইটা, পরেরটার কত আছে? পরেরটারও দুইটা আছে। দেখো দ্বিতীয় ফুটিংয়ে দুইটা, তৃতীয় ফুটিংয়েও দুইটাই হবে। আর এখানে দেখো প্রথম ফুটিং যে আমাদের রস্য দেওয়ালের ক্ষেত্রে, রস্য দেওয়াল কোনটা তো বুঝছো? এইটা, আর এটা তো বাদ, এইটা। ওখানে এখানে প্রত্যেকটার জন্য দেখো দুইটাই আছে, দুইটা দুইটা দুইটা। তো সংখ্যা নিয়ে কারো কোনো ঝামেলা নাই, সরাসরি সবগুলোতে দুইটা হবে, কারণ দুই পাশে আছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এখন আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে? এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য বের করতে হবে। তো দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। দৈর্ঘ্য আমরা কিভাবে পাইতে পারি? দৈর্ঘ্যের জন্য আমাদের যেদিকে যাইতে হবে সেটা হচ্ছে আমাদের মূলত এই জায়গা থেকে আমাদের দৈর্ঘ্যতে যাইতে হবে। এই জায়গা থেকে, মানে এইটাকে আমরা বের করবো আর কি, এই থেকে এই পর্যন্ত। এই পুরো জায়গায় কি পরিমাণ আমাদের কাট করতে হয়েছে, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটায় এবং এই পুরো জায়গাটায় আমাদের মালামাল কত লাগছে সেটা আমাদের বের করবো। এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায়, এই পুরো জায়গাটায় লাগবে। এখন দেখো যখন আমরা প্রথম ফুটিং করব তখন কিন্তু পুরোটাই লাগবে, এই থেকে এই পর্যন্তই লাগবে পুরোটা, তাই না? প্রথম ফুটিং এর জন্য প্রথম ফুটিং, ওকে, প্রথম ফুটিং এর জন্য কোন পর্যন্ত লাগবে? একদম পুরোটা লাগবে। কিন্তু দ্বিতীয় ফুটিং এ আসো, দ্বিতীয় ফুটিং কিন্তু ভিতরটা থেকে করলেই হবে শুধুমাত্র। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে এই পর্যন্ত, মানে এই যে দ্বিতীয় ফুটিং, দ্বিতীয় ফুটিং, ওকে, দ্বিতীয় ফুটিং। দ্বিতীয় ফুটিং এর লেন্থের কথা বলতেছি কিন্তু। আবার তৃতীয় ফুটিং এর জন্য আরো কম, তার পরেরটা আর কি, হ্যাঁ, এর ভিতরটা যেটা থাকবে সেইটা, আর এটা তো একদম ভিতর পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে, এর পরেরটা পর্যন্ত থাকবে আর কি, এর পরেরটা। তাহলে এইটা হচ্ছে তৃতীয় ফুটিং এর জন্য দৈর্ঘ্য। ওকে, তাহলে শুরু করি। প্রথম ফুটিং এর জন্য দৈর্ঘ্য কত সেটা আমরা দেখতে চাই। তো প্রথম ফুটিং এর জন্য দৈর্ঘ্য যেটা হবে একদম পুরাটা হবে। তাহলে পুরাটা দেখো কিভাবে শুরু করতে চাই আমরা, পুরোটা কিভাবে করব? প্রথমত আসে যেটা সেটা হচ্ছে আমাদের 150। কত আসে? 150। কোথায় 150 আছে কেউ বলতে পারবা? 50 আছে আমাদের প্রাথমিকটা ধরবো 150। কত আছে এলনের জন্য এটা আলাদা বের করি, 150 যোগ ভিতরে আছে কি বলতো? ভিতরে একটা বাফেলো ওয়াল আছে। তাহলে এই বাফেলো ওয়ালের পুরুত্ব তোমাকে বলে দিছে 12.5, তার মানে 12.5, 150 যোগ 12.5। পরেরটা আমাদের আছে 200, পরেরটা তাহলে শেষ। আমাদের মধ্যের যে আমাদের ওয়ালের পরিমাণটা সেটা কিন্তু শেষ। এখন বাকি আছে কি? শুধুমাত্র বাকি আছে আমাদের এই যে আমাদের ফুটিংটা, সেইটা। ফুটিং কত বলছে? প্রস্থ কত? 20 না? তার মানে এইখান থেকে আমাদের এটা হচ্ছে 50, এখান থেকেও আছে হচ্ছে 50, দুইটা হতে কত? 50 তাহলে দুই পাশেটা তাহলে যোগ করে দিব, তাহলে 2 ইন্টু হবে 50। কত হবে? 2 ইন্টু 50 হইলো। প্রথমটা শেষ। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো সব সেম থাকবে, কোনো ভিন্নতা নাই। শুধুমাত্র এই যে আমাদের 37.55 সেইটা আমাদের চেঞ্জেস আসবে, আর কিন্তু সব সেম। বাকি যা কিছু আছে কোনো পার্থক্য নাই, সব কিন্তু আসলে কি, সব কিন্তু আসলে সেম অবস্থায় আছে। তাহলে দেখো সেম ভাবে সবকিছু লিখে ফেলি, মানে এখানে 150 আছে, 200 আছে, 12.5 আছে, শুধুমাত্র এইখানে 37.5, এইখানে 37.5, তার মানে সব সেম থাকবে, কোনো ভিন্নতা নাই। শুধুমাত্র আমাদের 13.5 যেখানে আছে 37.5 হবে। তখন 150 যোগ 12.5 যোগ 200 যোগ 2 ইন্টু 37 পয়েন্ট কত? 5 হইল 37.5। সমস্যা আছে? সমস্যা নাই।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে L3 আছে। L3 কিভাবে হবে সেটা বলো। L3 এর জন্য কত? 25। 25 এর জন্য কত হবে? সেম সব কিছুই, শুধুমাত্র আমাদের 25 যোগ হবে লাস্টে। 150 যোগ 12.5 যোগ 200 যোগ 2 ইন্টু কত হবে? 25 হবে শুধুমাত্র দুই পাশে। এইটুকু আশা করি বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা না। সব কিছু আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। এখন যদি আমি ক্যালকুলেশনে যাই, তিনটার মান কত হবে সেটা আমাদের জানার বিষয়। এই মানগুলোকে আমরা দৈর্ঘ্য হিসেবে প্রত্যেকটা কাউন্ট হিসেবে কাউন্ট করব। কি করব? দৈর্ঘ্যতে আমরা কাউন্ট করব। এখন এইটা তো হলো দীর্ঘ দেওয়ালে, তাই না? দীর্ঘ দেওয়ালের দীর্ঘ দেওয়ালে। এখন হ্রস্ব দেওয়ালের ক্ষেত্রে যদি আসো, হ্রস্ব দেওয়াল, তাইলে ঘটনাটা ঘটে কি দেখছো? এইটুকু কিন্তু আমাদের কাটা শেষ, শুধুমাত্র বাকি আছে কি এইটুকুর পরিমাণ কতটুকু লাগবে সেটা বের করতে হবে না? তাহলে এইটুকুর পরিমাণ কিন্তু 120 আমাদের কাছে কত আছে? 120 অলরেডি আছে না? 120 কিন্তু সাইজ ভিতরে বলে দিছি তোমাকে, কত বলে দিছে? 120 বলে দিছে। তার মানে এইটুকু না, আমাদের এইটুকুর পরিমাণ, হ্যাঁ এইটুকু অলরেডি কাটা শেষ, এইটুকু পুরোটা কাটা শেষ, এইটুকু না, এইটুকু পুরোটা কাটা শেষ, বাকি থাকবে শুধুমাত্র এইটুকুর পরিমাণ হবে 120 সেন্টিমিটার। তার মানে এই হ্রস্ব দেওয়ালের জন্য দৈর্ঘ্য কিন্তু সব সেম, মানে তখন কিন্তু আর কোনো ঝামেলা নাই, তখন কিন্তু আর কোনো ঝামেলা আছে, সবটুকুই শুধুমাত্র এইটুকুর হিসাব হবে। তাহলে দেখো কত আসে, হ্রস্ব দেওয়ালের জন্য এল কিন্তু অলওয়েজ 120ই হবে, কোনো ভিন্নতা নাই। এইটা আশা করি কারো কোনো কনফিউশন থাকার কথা না এখানে 120 কেন আসছে বা কিভাবে হয়েছে, এটা সম্পূর্ণ সব কিছুর জন্যই সেম থাকবে। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশন করি ওইটার কত আসে একটু দেখার চেষ্টা করি, তোমরা একটু ক্যালকুলেট করে দেখবা কত আসে। আচ্ছা, প্রথমত যদি শুরু করি, প্রথম হচ্ছে 150 আছে, 150 যোগ 12.5 যোগ 200 যোগ 2 × 50, ওকে, এটা আসে 462.5 আসে, 462.5 সেন্টিমিটার আসে। এটাকে মিটার করলে আসবে, 100 দ্বারা ভাগ করলে কত আসে? 4.625। মানে জাস্ট কি করবা? ভাগ 100, যে ভ্যালুটা আসছে সেটা কি করবা? ভাগ 100, তাইলে হবে 4.625। এটা হবে মিটারে, এটা ছিল সেন্টিমিটার, সব মাপ কিন্তু সেন্টিমিটারে, সব মাপ কি সেন্টিমিটার, সব মাপ সেন্টিমিটার। ওকে, হইলো। তাহলে পরেরটার জন্য দেখো, পরেরটার জন্য জাস্ট চেঞ্জ হবে কোথায় বলো তো? শুধুমাত্র আমাদের এখানে 150 সবই থাকবে, শুধুমাত্র 37.5 শুধুমাত্র আমাদেরই হবে। তাহলে 150 যোগ 12.5 যোগ 200 যোগ 2 × 37.5 হইল কত? 337.5। কত হইল? 437.5 সেন্টিমিটারে। তাহলে এটা মিটার করলে হবে 4.375 মিটার হইল। পরেরটার জন্য দেখো কত আসে? 150 যোগ 12.5 যোগ 200 যোগ 2 × 25 হইল কত? 412.5। 412.5 এটা সেন্টিমিটার আসছে, মিটার নিলে কত হবে? 4.125 মিটার। আর এটা তো 120 সেন্টিমিটার আছে, যেটাকে করলে কত হবে? 1.2 মিটার। সবগুলো মানকে আমরা মিটার নিতে চাচ্ছি, কিসে নিতে চাচ্ছি? মিটার নিলে, তাহলে মানগুলো ছোট হবে, নাহলে বড় হয়ে যাবে, মানে ম্যাথ করতে গিয়ে তখন পরে একটা ঝামেলা ক্রিয়েট হবে। তো ইটস বেটার যে আমরা মিটার ধরে করি, সেন্টিমিটার ধরে করা যায়, কিন্তু কি হবে আমাদের একটু মানে বারবার করতে হবে আর কি, মানে তোমাকে ব্যবহার করতে হবে আর কি। বাই দ্য ওয়ে, প্রথম ফুটিংয়ের জন্য ব্যবহার দেখি আমরা কোথায় আছে। তো প্রথম ফুটিংয়ের জন্য আমাদের দুইটা আছে এবং দৈর্ঘ্য কিন্তু আমরা অলরেডি পাইছি 4.625। পরেরটার জন্য কত পাইছি? 4.375। পরেরটার জন্য কত পাইছি? 4.125। সবগুলো মিটারে আছে। তো দ্বিতীয় ফুটিংয়ের জন্য অলরেডি বলছি তোমাদের দৈর্ঘ্য যেটা, সেটা সবগুলোর জন্য সেম। তার মানে কত হবে? 1.2 মিটার, এটাও 1.2 মিটার, এটাও কত? 1.2 মিটার হইল। সবগুলোর কিন্তু কোনো ভিন্নতা নাই, সবগুলোই কি আসলে সমান হয়ে গেল। প্রস্থ কি হবে বলো তো? এই দেখো, প্রস্থ কিন্তু এইভাবে হবে প্রত্যেকটা। এইটার জন্য 50, এটার জন্য 37.5, এটার জন্য কত? 25। তাহলে ফুটিংয়ের জন্য দেখছো সবগুলো কিন্তু আসলে মানে আমাদের সুন্দর মতো করে বলা আছে, কোনো ঝামেলা নাই। তো এখন এইটাই দেখতে হবে যে আমাদের ভ্যালুটা আসলে কত আসে, বা আমাদের ভ্যালু আমরা কীভাবে কত বসাইতে পারি বা ব্যবহার করতে পারি, সেটা আমাদের জানার বিষয়। তো প্রথমত শুরু করো, এটার জন্য কত? 50 না? প্রথম ফুটিংয়ের জন্য কত হবে? 50 কি আসলে? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার যদি মিটার নাও তাহলে কত হবে? 0.5। কত হবে? 0.5। এইটার জন্য কত হবে বলো তো? এটার জন্য হবে জাস্ট আমাদের 37.5 ছিল, তাহলে এটাকে যদি 100 দ্বারা ভাগ করো 0.375। পরেরটার জন্য কত হবে? পরেরটার জন্য হবে সেম ভাবে 25, তার মানে 0.25।
তাহলে এখন আসলে কিসের ফুটিং এর জন্য সেম ভাবে এই জিনিসের প্রস্থ কিন্তু সবগুলোই সেম, এখানেও কিন্তু স্টেপ স্টেপ আছে অনেকগুলো। তার মানে প্রথমটা ওই আগের মতো করে 0.5 হবে, এটা হবে 0.375, পরেরটার জন্য হবে 0.25। প্রস্থ নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই আশা করি, থাকলে পরবর্তীতে বলবা। উচ্চতা আছে, উচ্চতা দেখো এটার জন্য উচ্চতা, এটার জন্য উচ্চতা, এটার জন্য উচ্চতা, প্রত্যেকটার জন্য উচ্চতা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এটার জন্য কত 50, এটার জন্য কত 60, পরেরটার জন্য কত 70। দেখছো উচ্চতা কিন্তু সুন্দর মতো করে বলা আছে, দেখছো উচ্চতা দেওয়া আছে, তাই উচ্চতাগুলো আমরা ব্যবহার করি বসাই আস্তে আস্তে। এগুলোর জন্য তো সেম, প্রথমটা কত 0.5, পরেরটার জন্য 0.6, পরেরটার জন্য 0.7। তাহলে 0.5 কেন বলছি দেখছো 50 সেন্টিমিটার আছে, তাহলে মিটার করলে 0.5 আসে, পরেরটার জন্য আসে 60, তার মানে 0.6, পরেরটার জন্য আসবে 0.7। আর এটার জন্য আসে প্রথম ফুটিং এর ক্ষেত্রে, এটার জন্য হবে আবার সেম ভাবে 0.5, এটার জন্য হবে 0.6, এটার জন্য হবে 0.7। হইলো? সবগুলো কিন্তু আমরা মোটামুটি করে ফেলছি। এখন জাস্ট কি করতে হবে, এই যে মানগুলো আছে সবগুলোকে জাস্ট কি করতে হবে, সাম করতে হবে, যোগ করতে হবে। তো যোগ যদি করতে চাই, আমি যদি দেখি 2 × 4.625 ইন্টু 0.5 ইন্টু হচ্ছে 0.5, দেখছো 0.5 ইন্টু 0.5। তো এইটার যে ভ্যালু আসে, এটা ভ্যালু আসে 2.3125, এটাকে সরাসরি 2.313 বলা যেতে পারে। সবসময় মনে রাখবা আমাদের ভ্যালুগুলোকে আমাদের এস্টিমেট করার সময় একটু বড় রাখবা, এস্টিমেট সবসময় একটু বেশি ধরে করতে হয়, কম করে রাখা যাবে না। হ্যাঁ, তো এখানে আমাদের 3125 আসছিল, এখানে সরাসরি 313 লিখতে হবে। হ্যাঁ, এইটা সবসময় খেয়াল রাখবা, একটু বাড়াই ধরতে হয় এস্টিমেট, কখনো কম ধরা যাবে না। তো পরেরটার জন্য আসে কত দেখি আমরা, 2 × 4.375 ইন্টু 0.375 ইন্টু 0.6 হইল। তো এইটার জন্য আসে 1.698 আসে, 87 আসে, তো সরাসরি 1.969 বলা যায়, 1.969 বলা যেতে পারে। পরেরটার জন্য দেখো কত আসে, 2 × 4.125 ইন্টু 0.25 ইন্টু 0.7, 4 × 4.125 ইন্টু 0.25 ইন্টু 0.7, এইটা করলে যেটা আসে 1.444। ওকে, হইলো? সব কিছু ক্লিয়ার হইলো? আমাদের কিসের কাজ হইলো? দীর্ঘ দেওয়ালের কাজ আমাদের কমপ্লিট। এখন আমাদের লাগবে কি, হ্রস্ব দেওয়াল। তাহলে সবগুলো কি করবো, গুণ করে দিব। তাহলে 2 গুণ 1.2 গুণ 0.5 গুণ 0.5, এইটা করলে আসে 0.6। কত আসে? 0.6। এটা কিন্তু সব কিছু মিটার কিউবে। হ্যাঁ, মিটার কিউব, মিটার এখানে হবে মিটার, 3টা মিটার গুণ করলে মিটার কিউবে চলে আসে। তো হইলো 0.6। এরপরটা কত আছে, 2 × 1.2, দৈর্ঘ্য কিন্তু এটার জন্য সব সেম, ইন্টু 0.375 ইন্টু হচ্ছে 0.6, এটার জন্য আছে 0.54। কত আসে? 0.54 হইলো? 0.54 আমরা এখানে গুণ করছি জাস্ট, আর কিচ্ছু করে নাই। পরেরটার জন্য হবে 2 × 1.2 ইন্টু 0.25 ইন্টু 0.7, এটার জন্য আসে 0.42। কত আসে? 0.42। এখন যে মানগুলো আছে সেগুলোকে কি করবো, জাস্ট আমরা সাম করে দিব। কি করব? যোগ করে দিব। তো যোগ করলে কত আসে? 2.313 প্লাস 1.969 প্লাস 1.444 প্লাস 0.6 প্লাস 0.54 প্লাস 0.42, কি হলো? সবগুলোকে কি করলাম আমরা, যোগ করে ফেললাম। যোগ করলে যেটা আসে 7.286 আসে, 7.286 মিটার কিউব। এইটা হচ্ছে আমাদের কি আসে, অ্যান্সার আসে। কিসের অ্যান্সার? মোট কাজের পরিমাণ আসে। কিন্তু তোমাকে তো আরো কিছু বের করতে বলছে। তোমাকে বলছে ইটের গাঁথনির কাজে 1:6 প্রয়োজনীয়, মানে এই রেশিওতে প্রয়োজনীয় ইট সিমেন্ট বালুর পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে তোমাকে এইটুকু করলে হবে? এইটুকু করলে কিন্তু হবে না, মানে তোমাকে বাকি যে বিষয়গুলো আছে সেগুলোকে তোমাদের করতে হবে। এগুলো তোমরা আগেই জানো। তো মালামালের হিসাবটা শুরু করি। মালামালের হিসাব যদি করি কি হবে বলো তো? মালামালের হিসাব করতে হলে প্রথমত যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, এই যে মানটা পাইছি সেটা কিন্তু আমাদের ওয়েট ভলিউম, মানে আমাদের এই জিনিসটাই ধরতে হবে। এইটার থেকে আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ড্রাই ভলিউম বা শুষ্ক ভলিউম নিতে হয়। তোমাদের এটা আগে করাইছি। শুষ্ক ভলিউম নিতে হলে কত দ্বারা গুণ করতে হবে? 1.5 দ্বারা গুণ করতে হবে। মানে এইটা হচ্ছে মানে ভিজা ভলিউম, এটাকে বলে ভিজা আয়তন। কি? ভিজা আয়তন। হ্যাঁ, এইটার থেকে তুমি যদি কনভার্ট করে শুষ্ক আয়তন বা ড্রাই ভলিউম নিতে চাও, আয়তন,
এইটা হচ্ছে আমাদের ভিজা আয়তন, মানে এটাকে বলে হচ্ছে ওয়েটেড ভলিউম। হ্যাঁ, ওয়েটেড ভলিউম আর লিখলাম না, ভলিউম ওয়েটেড। আর এইটা হচ্ছে আমাদের ড্রাই, ভিডি, মানে ড্রাই ভলিউম। ওকে, এখন ওয়েটেড ভলিউম তাহলে কত কি হবে, ভি ডাব্লিউ, তাই না? এইটা সমান হয় মূলত এইটা যেটা হবে একটা, এটা হচ্ছে শুষ্ক ভলিউম যেটা ভিডি, এইটা সমান হয় 1.5 ইন্টু ভি ডাব্লিউ। মানে সোজা কথা বলতে আমি যদি লিখতে চাই শুষ্ক আয়তন সমান 1.5 ইন্টু ভিজা আয়তন, ভিজা আয়তন। আমি কি বুঝাইতে পারছি? শুষ্ক আয়তন সমান কি 1.5 ইন্টু ভিজা আয়তন। তাহলে কি হইলো, তাহলে 1.5, এইটা হচ্ছে আমাদের ভিডি, কি এটা ভি মানে ডাব্লিউ, এটা হচ্ছে ভি ডাব্লিউ। তাহলে কি করব, এটার সাথে জাস্ট 7.286 গুণ করে দিব, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটি হচ্ছে এর ভিজা আয়তন বা শুষ্ক আয়তন। শুষ্ক আয়তনকে যদি তোমাদেরকে একটু ইনডেপথ কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন বাজার থেকে কোনো মালামাল নিয়ে আসি, সেটাকে আমরা ধরি ভিজা আয়তন। কেন ভিজা আয়তন, মানে সেটাকে বলি শুষ্ক আয়তন কেন? দেখো, তুমি একটা জিনিস খেয়াল করবা, তোমাদের আশেপাশে ধরো কি করে, মশলা তৈরি করা হয় না, যেমন ধরো সিমেন্ট মর্টার বা বিভিন্ন ধরনের মর্টার, যেগুলো তোমরা আমরা প্লাস্টার ছাড়াও ধরো মনে করো যে তুমি ঢালাইয়ের কাজে ব্যবহার করবা। একটা জিনিস খেয়াল করবা যে তোমার ধরো তোমার কাছে একটা বালু আছে, বালু এক জায়গায় স্তূপ করে রাখছো, লেটস এখানে একটা বালু, এই বালুর একটা স্তূপ আছে, এখানে বালুর স্তূপ, উপর থেকে যদি কোনো জায়গায় পানি দাও, কি হবে, পানি দিলে দেখবা এই যে জায়গায় পানি ঢালতেছে সেটা কিছুটা এরকম দেবে যায়, মানে এরকম শেপটা এইরকম হয়ে যাবে, মানে যেখান থেকে পানি দিবা ওইখানে ভ্যালুটা এরকম, আগে ছিল এইভাবে, কিন্তু এটা যখন পানি দিবা তখন নিচের দিকে দেবে যায়। তার মানে বোঝা যাবে যখন কোনো শুষ্ক একটা জিনিসের ভিতরে যখন তুমি পানি দিবা, বেশি পরিমাণ পানি দিবা, তার আয়তন কিছুটা কমে যায়। তো ঠিক সেইভাবে আমরা যে এখানে হিসাব নিকাশ করছি সেটা হচ্ছে ভিজা আয়তন, মানে মালামাল ব্যবহার করার পরে কাস্টিং করার পরে যে মানটা পাইছি সেইটা। কিন্তু যখন তুমি বাজার থেকে নিয়ে আসতে যাবে, বাজার থেকে তো আর ভিজা দেয় না, দেয় মিক্স করে দেয় না, বাজার থেকে যখন তুমি নিয়ে আসতে চাইবা তখন হচ্ছে তোমাকে শুষ্ক অবস্থায় নিয়ে আসতে হবে। যেমন তুমি ধরো যে বালু নিয়ে আসবে, তখন কিন্তু ভিজাটা নিয়ে আসবা, তো শুষ্কতা নিয়ে আসতে হবে। যাই কিছু হোক, যে ভ্যালু আসুক, বাজার থেকে যখন নিয়ে আসতো সেটা কিন্তু শুষ্ক অবস্থায় থাকে। সেজন্য এখন যে আমরা 1.5 গুণ দিলাম কেন, বাজার থেকে কতটুকু আমাদের কিনতে হবে সেটা জানার জন্য। তার মানে যা আমাদের ভিজা আয়তন অ্যাকচুয়ালি কাস্টিংয়ে লাগবে তার থেকে 1.5 গুণ করে নিতে হবে, তাইলে আমাদের বাজার থেকে কতটুকু লাগবে সেটা আমরা বের করতে পারি। বাই দ্য ওয়ে, আমরা একটু মানে ইনডেপথ কথা বললাম, যদি বুঝতে পারো, না বুঝতে পারো সেটা আমাকে একটু আবার প্রশ্ন করলে আমি আবার সমাধান করে দিতে পারবো, সমস্যা নেই। 1.5 ইন্টু 7.286 কত আসে, 1.5 ইন্টু 7.286, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা ভিজা আয়তন পেলাম। ভিজা আয়তন কত আসছে তাহলে, মানে শুষ্ক আয়তন কত আসছে আমাদের, 10.929 মিটার কিউব। ওকে, এত আমরা পেয়ে গেলাম। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের কাছে কিন্তু এইটা চাই না। আমাদের কাছে মানে যদি প্রশ্নে আসতো যে শুষ্ক আয়তন কত লাগবে, মানে শুষ্ক আয়তন কত লাগবে, তাহলে কিন্তু তুমি এখান থেকে সরাসরি তুমি এখান থেকে বের করতে পারতা, তাই না? এখন এইটা তো সরাসরি এত পরিমাণ মালামাল আমাদের লাগবে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। আমাদের এত পরিমাণ আমাদের মালামাল কি করতে হবে, ব্যবহার মানে আমাদের লাগবে। যদি বলে ইটের পরিমাণ বের করতে বলছে, তোমাকে কি করতে বলছে, ইটের পরিমাণ বের করতে বলছে। ইটের পরিমাণ যদি বের করতে হয় তখন হবে ইটের পরিমাণ, অতএব ইটের পরিমাণ, যে পরিমাণ আমাদের ভিডি লাগবে 1 মিটার কিউব মশলার জন্য, বা 1 মিটার কিউব আমাদের এই দেয়ালের গাঁথনির জন্য, আমাদের সাধারণত 410টা ইট লাগে। মানে ধরো এত মিটার কিউব কাজ হয়েছে, তার মানে 1 মিটার কিউব ইটের গাঁথনির কাজের জন্য 410টা ইট লাগে। তাহলে 7 পয়েন্ট এত মিটার কিউব কাজের জন্য কত লাগবে, এটার সাথে 710 গুণ করে দিলে আমাদের কত লাগবে সেটা বের হয়ে যাবে। তো ইটের পরিমাণ হবে যে আমাদের 400, মানে আমাদের এইটা আছে কত, 7.286 না, এইটার সাথে কি করব, জাস্ট আমরা 410 গুণ করে দিব। কি করব, 410 গুণ করে দিব। কি করব, জাস্ট 410 গুণ করে দিব। তাইলে ইটের পরিমাণ কতটুকু লাগবে সেটা সরাসরি বের হয়ে যাবে। তাহলে দেখো ইটের পরিমাণ কত লাগে, তাহলে 10.929 সাথে গুণ করবো কত, 410, হইল কত, 4880 পয়েন্ট এত। আমি 4481 মূলত 4880.89, এইটাকে আমি 4481টা ধরবো। এনওএস মানে নাম্বার অফ স্পেসিমেন, কয়টা লাগবে আর কি সেইটা। তাহলে ইটের পরিমাণটা পাওয়া গেল। এখন বাকি আছে কি আমাদের, বাকি আছে আমাদের সিমেন্ট এবং বালির পরিমাণটা বের করতে হবে, তাই না? তো সিমেন্ট এবং বালির পরিমাণটা কীভাবে বের করবো সেটা হচ্ছে আমাদের জানার ব্যাপার। আচ্ছা দেখি আমরা এটা কীভাবে বের করতে পারি। আমি এই এলটাকে একটু উপরে লিখে দিই, তাইলে ধরো যে খাতায় ধরবে আর কি, নাহলে আবার ধরতে ঝামেলা হয়ে যাবে। ওকে, হইল। এইটা হচ্ছে তোমার রস্য দেওয়ালের জন্য, রস্য দেওয়ালের জন্য
এল সমান হবে 120 সেন্টিমিটার বা 1.2 মিটার। ওকে, আচ্ছা এখন তাহলে কি লাগবে, মশলার মানে আমাদের কি পরিমাণ মালামাল লাগবে সেইটার জন্য আমাদের কাজ করতে হবে, কত পরিমাণ লাগবে সেটা আমরা দেখার চেষ্টা করব। তোমরা যদি না দেখায় সেটাকে আমাকে একটু আবার ইনফর্ম করে যে দেখা যাচ্ছে না। ওকে, এখন একটা মজার ব্যাপার আছে যে তোমার একটা ইটের গাঁথনিতে কি কি লাগে, ইট লাগে, ইটের পরিমাণটা তো পেয়ে গেছে, এখন লাগবে কি ভিতরে জোড়ক পদার্থ লাগবে না, যেমন একটা ইটকে আরেকটার উপর যখন লাগাও ভিতরে কি সিসি মানে সিমেন্ট মর্টার থাকে, মানে সিমেন্ট এবং বালুর মিক্স করা থাকে। তো এই যে পরিমাণটা মানে কতটুকু পরিমাণ মশলা লাগবে সেইটা বের করতে হইলে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এই পরিমাণের সাথে 35% গুণ করতে হবে। আমি কিন্তু এই প্রমাণটাও কিছু মানে পূর্বের ক্লাসগুলোতে দেখাইছি। তো মশলার পরিমাণ হবে, মশলার পরিমাণ এইটা হবে আমাদের যে ওয়েটেড ভলিউম থাকবে তার সাথে 35%। এইটা কিন্তু খেয়াল রাখবা, এটা কিন্তু ড্রাই ভলিউমের সাথে না, কারণ এই 35% যখন করব ওইটার ভিতরেই ওকে ড্রাই করা হয়েছে, 1.5 গুণ করে দেওয়া আছে। এটার প্রমাণ আমি কিছুদিন আগে শিখাইছি। এত ইন্টু কত হবে 35%, ওয়েটেড ভলিউমের সাথে কত পার্সেন্ট, 35%। 35% কেমনে হয়, এইটার পরিমাণ আছে 7.286, এইটার সাথে গুণ করতে হবে 35 পয়েন্টকে, এটা যদি দশমিকে নিতে চাই সেটা হচ্ছে 35/100 করতে হয়, তাইলে সেটা দশমিকে চলে যাবে। তো এই যে মানটা পাবো সেটা হচ্ছে কি আমাদের বলতো মশলার পরিমাণ, কতটুকু মশলা আমাদের লাগবে সেইটার পরিমাণটা আমরা এর মাধ্যমে পেয়ে যাব। তাহলে 7.286 ইন্টু 35 বাই কত, 35 বাই কত হচ্ছে 100। ওকে, তাহলে কত হইলো এখানে, এখানে হলো 2.55, কত হইলো 2.55 মিটার কিউব, 2.55 কত মিটার কিউব হইলো। তাহলে মশলা পরিমাণটা পেয়ে গেলাম। এখন জাস্ট এইটার থেকে আমরা কি করব, জাস্ট সিমেন্ট লাগবে কতটুকু, বালু লাগবে কতটুকু সেটা আমরা বের করব। আগে সেটার জন্য করতে হবে কি, অনুপাতের যোগফল করতে হবে, মানে আমাদের অনুপাতটা কিন্তু বলে দিছে, মানে প্রশ্নে কিন্তু বলে দিছে অনুপাত কত। অনুপাত কত বলো তো, অনুপাত কিন্তু 1:6, তাহলে অনুপাত সাম অফ রেশিও বলে এটাকে। হ্যাঁ, অতএব অনুপাতের যোগফল হবে, অনুপাতের যোগফল সমান হবে কত, কত আছে অনুপাত কিন্তু বলে দিচ্ছে 1:6, তার মানে এটিকে যোগ করতে হবে 1 + 6, এগুলো তোমরা জানো 7। এখন জাস্ট যদি আমরা এই 1:6 না, এই 1 হচ্ছে মূলত এটা হচ্ছে তোমার সিমেন্টের পরিমাণ, সিমেন্টের রেশিও, আর এই 6টা হচ্ছে কি আমাদের খোয়া বা যেটাকে আমরা বলি এটাকে বলি কোর্স এগ্রিগেট। হ্যাঁ, কোর্স এগ্রিগেট বা খোয়ার কথা বলতে পারো, খোয়া বা পাথর একই জিনিস, হ্যাঁ, যেটাকে আমরা কোর্স এগ্রিগেট বলে থাকি। তো প্রথমত আসো আমরা যদি সিমেন্টের বের করতে চাই, সিমেন্ট লাগে, সিমেন্ট হবে এটার মানে রেশিওটা কিভাবে হয়, মোট অনুপাতের যোগফল, জিনিসটা কিভাবে হয়, অনুপাতের যোগফল উপরে থাকবে অনুপাত, মানে সিমেন্টের অনুপাত কত সেইটা, অনুপাত ইনটু মশলার পরিমাণ হইলো। তাহলে দেখো সিমেন্ট এখন অনুপাতের যোগফল কত, 7 না, এখানে কত আসে 7 আসে, তাহলে অনুপাতের রেশিও কত 1 না, সিমেন্ট আছে কত 1 ভাগ, আর টোটাল পরিমাণ কত পাইছি আমরা, টোটাল পরিমাণ পাইছি 2.55। এখন এইটা হচ্ছে সিস্টেম, মানে হইলো আমাদের কত মিটার কিউব আমরা কাজ পাবো সেটা আমরা দেখো। এখন এইটার সাথে যে মানটা পাবো তার সাথে যদি তুমি 30 গুণ করো, 30 মানে হচ্ছে ব্যাগ, মানে কয় ব্যাগ সিমেন্ট লাগবে। আমরা কিন্তু যখন আমরা সিমেন্ট আমরা নিয়ে আসি কোনো ফ্যাক্টরিতে, আমি সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়েছিলাম, সেখানে দেখতে পাচ্ছি সিমেন্ট কিন্তু বাইরে খোলাভাবে বিক্রি হয় না, প্যাকেটে বিক্রি হয় 50 কেজির বস্তা। তো এটা কিন্তু ফিক্সড, মানে এটা বেশি হয় না কমও হয় না। সো এই যে 30 যে আমাদের পরিমাণটা আছে, এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে যে মানটা থাকবে, যে ভ্যালুটা থাকবে তার সাথে যদি তুমি 30 গুণ করো তাহলে এটা সরাসরি তোমাকে ব্যাগে শো করবে। মানে সোজা কথা বলতে 30 ব্যাগ সিমেন্ট মানে হচ্ছে 1 মিটার কিউব। 1 মিটার কিউব সমান কত, 1 মিটার কিউব সমান হচ্ছে গিয়ে 30 ব্যাগ সিমেন্ট। ওকে, তো তার মানে বুঝাচ্ছি 30 দ্বারা গুণ করে দিলে এটা সরাসরি কত ব্যাগ সিমেন্ট লাগবে সেটা বের হয়ে যাবে। তো এটা যদি আমি একটু দেখি তাহলে সেটা আসে, সেটা হচ্ছে 2.55 ইন্টু 1 বাই হচ্ছে নিচে থাকে 7, সাথে আবার গুণ করবো কত 30। তোমরা চাইলে ইউ করতে পারো, মানে সরাসরি মিটার কিউবে রাখতে পারো, তবে বেটার হচ্ছে তোমার একটু ব্যাগে নিয়ে করো, এটা বেটার হয় আর কি। এটা হচ্ছে 10.928 আসে, এটাকে ব্যাগটাকে সবসময় একটু রাউন্ড আপ করে নিতে হবে, বাড়াই নিতে হবে, সবসময় 11 ব্যাগ করে নিতে হবে। 10 ব্যাগ আছে তাহলে 10 পয়েন্ট এত ব্যাগ আছে, তাহলে 11 ব্যাগ করে ফেলতে হবে। কত ব্যাগ করতে হবে, 11 ব্যাগ করতে হবে। সমস্যা আছে, সমস্যা নেই। এরপরে আছে আমাদের এখন এইটা তো খোয়া না, সরি, এটা হচ্ছে তোমাদের বালু বা স্যান্ড, এটাকে বলি আমরা বালু। হ্যাঁ, এটা হচ্ছে বালু, তাহলে এটার জন্য স্যান্ড হবে
স্যান্ড হবে ওই সেম অনুপাতের যোগফল কত 7, স্যান্ড আছে কত পোর্শন 6 পোর্শন আছে, 6 ইন্টু কত হবে 2.55, কত আছে 2.55, জাস্ট করবো আমরা গুণ করে দিই কত আসে, এটা সরাসরি মিটার কিউবে থাকবে, 6 ইন্টু 2.55, নিচে হবে হচ্ছে 7, সরি নিচে হচ্ছে 7, এইটা আসে 2.19 মিটার কিউব, 19 মিটার কিউব। এইটা হচ্ছে ঘনমিটার, এইটাই হচ্ছে আমাদের কি লাগবে পরিমাণ লাগবে, ঠিক আছে। তোমাদের বইতে কিন্তু হচ্ছে কি ইটের কাজটা ইটের কয়টা লাগবে সেটা বলা নাই, বাট কিন্তু তোমাদের লাগবে, ওকে। তো এইটা ছিল তোমাদের আজকের মোটামুটি ম্যাথ। তো কোনো জায়গায় যদি বুঝতে একটু প্রবলেম হয় সেটা অবশ্যই জানাবা, আমরা অবশ্যই তোমাদের ম্যাথগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো বা সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।